যুব ভারতীতে বিশৃঙ্খলা, অদৃশ্য মেসি, ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। এ প্রসঙ্গে কি বললেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে শনিবার মেসির উপস্থিতি ঘিরে তৈরি হওয়া উন্মাদনা শেষ পর্যন্ত রূপ নিল চরম বিশৃঙ্খলায়। উদ্যোক্তাদের ভিড়ে কার্যত অদৃশ্য থাকলেন লিওনেল মেসি। মেসিকে এক ঝলক দেখার স্বপ্ন নিয়ে হাজার হাজার দর্শক টিকিট কেটে মাঠে পৌঁছালেও বাস্তবে সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গ্যালারির চেয়ার ভাঙচুর করেন, মাঠের দিকে বোতল ছোড়া হয়, এমনকি মাঠের ফেন্সিংয়ের গেট ভেঙে কয়েকশো মানুষ মাঠে ঢুকে পড়েন। এ প্রসঙ্গে হাওড়ার ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য রাজ্যে হলে হয়তো বিষয়টি চাপা পড়ে যেত, কিন্তু এখানে স্বচ্ছ তদন্ত হচ্ছে। তিনি আরও জানান, মেসি সংক্রান্ত এই অনুষ্ঠান সরকারিভাবে আয়োজিত নয়, এটি বেসরকারিভাবে করা হয়েছে। তবুও সরকার সব রকম সহযোগিতা করেছে। ইতিমধ্যেই ঘটনার প্রধান উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা কথাই বলবো, যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের। একজন সাধারণ মানুষ, ফুটবল প্রেমী মানুষ, মেসির প্রতি যে উত্তেজনা নিয়ে মাঠে গিয়েছিল, তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তা অত্যন্ত বেদনাদায়ক, মর্মাহত মানুষ। আয়োজকদের এই চরম অবস্থা, যে ব্যক্তিগতভাবে তারা আয়োজন করেছিল তারা সম্পূর্ণ ব্যর্থ, তার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনা ঘটার পরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজককে, যিনি উদ্যোক্তা, তাকে অ্যারেস্ট করেছে এবং সাথে সাথে যারা টিকিট কেটেছিল তাদের পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে অন্যান্য রাজ্যে এরম ঘটনা ঘটলে চেপে যাওয়া হয়, কিন্তু বাংলা কোনো কিছু চেপে যায়নি, সমস্তটাই তুলে ধরেছে এবং সরকার যারা খেলা দেখতে গিয়েছিল তাদের পাশে আছে। এটাই পার্থক্য অন্যান্য জায়গার সাথে। আমরা একদিকে যেমন টিকিটের দাম দেওয়ার কথা বলেছে, ঠিক তার সাথে সাথে আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য একটা তদন্ত কমিটি করছে এবং সেই তদন্ত কমিটিতে যা যা বেরিয়ে আসবে, যেমন আমরা আগামী দিন সজাগ থাকব এবং সাথে সাথে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে।